पश्चिम बंगाल में राष्ट्रीय जनशक्ति पार्टी का आज यहाँ पर पहला प्रथम प्रेस कॉन्फ्रेंस हुआ है और आप देख सकते हैं राष्ट्रीय ये जो जनशक्ति पार्टी है उसको स्वपन देवान जी के नेतृत्व में पश्चिम बंगाल में पूरा कार्यभार सौंपा गया है और इसके साथ में अजय अग्रवाल, राज नथानी, अनिल गुप्ता सहित कई जो बड़े कर्मठ लोग हैं जो समाज सेवी से लेकर के और पिछले कई वर्षों से सेवा का कार्य करते आ रहे हैं, उनको लेकर के पार्टी आगे यहाँ बढ़ने की पूरी तैयारी कर ली है। और आज ये प्रथम प्रेस कॉन्फ्रेंस में सभी लोगों के साथ बैठ के एक चर्चा हुई है और इसके बाद में पार्टी को यहाँ पर कार्यालय घोषित किया गया है और इसके बाद से ही अब पार्टी के कार्यकर्ताओं का जो मेंबरशिप है वो यहाँ से जारी किया जा रहा है। इसके साथ ही साथ हर जिला में पार्टी को मजबूत बनाने के लिए लगातार जो है वो कार्य जारी रहेगा। आइए हम लोग बात करते हैं जो यहाँ के अध्यक्ष हैं उनका क्या कहना है। कोलकाता से नरेंद्र दुबे की रिपोर्ट। রাষ্ট্রীয় জনশক্তি পার্টি ধর্মনিরপেক্ষর জাতীয় সভাপতি শ্রী সঞ্জয় শিওয়ালের নেতৃত্বে শনিবার 6 ডিসেম্বর 2025 তারিখে কলকাতার কাকুরগাছিতে পি 314 স্বামী স্বরূপানন্দ সরণিতে অনুষ্ঠিত প্রথম সভায় জাতির স্বার্থে অপরাধ, দুর্নীতি এবং দেশ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে লড়াই করার জন্য পশ্চিমবঙ্গ কমিটি গঠন করা হয়। আমাদের নীতি বাক্য অত্যন্ত স্পষ্ট যে আমরা যে কোনো অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে এবং সামাজিকভাবে আমরা এক জাতি, এক দৃষ্টিভঙ্গিতে সকল ভারতীয়র জন্য দায়ী। এই লক্ষ্যে আমরা পশ্চিমবঙ্গের সকল সাধারণ নির্বাচনের ভোটারদের অবাধ, সুষ্ঠু এবং নির্ভীক ভোটদানের অধিকার নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছি। খুব শীঘ্রই আমরা কলকাতায় রাজ্য কার্যালয় স্থাপন করতে যাচ্ছি। আমাদের নির্বাচিত কমিটির সদস্যরা দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে তাদের কঠোর পদক্ষেপ নিয়ে এই সভায় উপস্থিত ছিলেন। বৈঠকে কমিটির সিদ্ধান্ত নেয় যে শ্রী স্বপন দেওয়ানজির আমাদের রাজ্য সভাপতি শ্রী অজয় আগরওয়ালকে, কার্যকারী সভাপতি শ্রী মনোজ কানইকে, আমাদের সহসভাপতি শ্রী অনিল গুপ্তকে, সহকারী সম্পাদক শ্রী নরেন্দ্র দুবেকে, মিডিয়া ইনচার্জ শ্রী সজল কর্মকারকে অফিস সম্পাদক করা হবে এবং কিছু পদ এখনো খালি রাখা হয়েছে উপযুক্ত ব্যক্তিদের জন্য যিনি শীঘ্রই দায়িত্ব নেবেন। চূড়ান্ত অনুমোদনের জন্য সমস্ত তালিকা দিল্লিতে জাতীয় সভাপতির কাছে পাঠানো হবে। দলের জাতীয় সহসভাপতি। पश्चिम बंगाल में आपकी पार्टी नई पार्टी है, तो आप लोग का पश्चिम बंगाल में क्या विचारधारा से इस पार्टी को क्यों पार्टी ले आ रहे हैं? देखिए, मैं आपके चैनल के माध्यम से हमारे राज्यवासी देशवासियों को ये बताना चाहूँगा कि बीजेपी, टीएमसी, कांग्रेस जितनी भी पार्टियां हैं ये आम जनता को ये केवल और केवल सिर्फ और सिर्फ अपने लिए सोच रही है, आम जनता को दरकिनार करते हुए, चाहे वो व्यापार जगत हो, बेरोजगार की बात हो, शिक्षा की बात हो या स्वास्थ्य की बात हो, पूरी तरह चरमरा गई है। और ये कोलैप्स मानते हुए हमने ये निर्णय लिया है कि हमारे बुद्धिजीवी हैं उनके साथ मिलकर हम लोगों ने पश्चिम बंगाल में राष्ट्रीय जनशक्ति पार्टी की नींव रखी है और हमें विश्वास है, पूर्ण विश्वास है कि जनता के साथ हमारे नेतृत्व के साथ मिलकर हम पश्चिम बंगाल में जनता के बीच रहकर काम करेंगे, जनता के बीच काम करेंगे और आने वाला चुनाव उम्मीद करते हैं कि हम सभी सीटों पर उम्मीदवार देंगे। ये हमारा संकल्प है। अगर उसके बावजूद भी अगर हम नहीं समय के सीमा को देखते हुए अगर नहीं कर पाए तो हम कम से कम अपने पकड़ वाली सीट जहां पर लोग जनता त्रस्त है उस सीटों पर अपना उम्मीदवार जरूर उतारेंगे। আপনারা
আসছে পশ্চিমবাংলায়, তো আপনারা কি বলতে চাইছেন, কি মানুষকে সন্দেশ দিতে চাইছেন এই পার্টি নিয়ে, আর কি কার্যক্রম আপনাদের রয়েছে? নমস্কার। আমরা পশ্চিমবাংলায় একটা নতুন দল গঠন করার চেষ্টা করছি এবং তার প্রসঙ্গে আমাদের পার্টির তরফ থেকে আপনাদের চ্যানেলকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে একটা নতুন সুযোগ দেওয়ার জন্য। এখন মিডিয়ার সময় আমাদের পার্টির যে অ্যাক্টিভিটি কর্মসূচি বা কর্মনীতি কী সেটা একটু আপনাদের বলতে চাইছি। আমাদের বয়স অনেক হয়ে গেছে, দীর্ঘদিন ধরে দেখছি আমাদের এই পশ্চিমবাংলা একসময় সবুজ সফলা এত উন্নতশীল দেশ রাজ্য ছিল। কথাই ছিল যে পশ্চিমবাংলা যা আজ ভাবে ভারতবর্ষ কাল ভাবে। কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায়ের পর থেকে আমরা দেখে এসেছি পশ্চিমবাংলার অবস্থা এতটাই নিম্নগতি যে এখন ভারতবর্ষের মধ্যে সবচেয়ে আমাদের সব কিছু থাকতে, শিক্ষা দীক্ষা সব কিছু থাকতে গিয়েও আমরা পিছিয়ে আছি। এতে কি হচ্ছে, যে রাজনৈতিক দলগুলো আমাদের পশ্চিমবাংলায় সরকার গঠন করেছিল তারা আমাদের পশ্চিমবাংলা দিকে কেউ নজর দেয়নি। তারা নিজেদের স্বার্থ সিদ্ধি উদ্দেশ্যেই তারা নিজের নজর দিয়ে গেছে। তা আমরা সবাই মিলে ঠিক করেছি এইভাবে পশ্চিমবাংলার লোক যদি হারিয়ে যায়, পিছিয়ে যায়, ক্রমাগত পিছিয়ে যায়, আমাদের পরের যারা প্রজন্ম, পরের যারা আসবে তাদের কিছু কী সন্দেশা আছে। তাই আমরা সবাই বুঝে ঠিক করেছি যে ভারতবর্ষের মধ্যে আমরা সবাই একভাবে থেকে যাতে আমাদের পশ্চিমবাংলায় এই পার্টিটাকে দেখা যায় এখানে কোনো জাতপাতের কিছু রাজনীতি নেই। এখানে আমরা শুধু কর্ম চাই, সংস্থান চাই, বেঁচে থাকার জন্য ন্যূনতম রুটিটুকু চাই, এবং তার মধ্যে যেন কোনো দুর্নীতি না হয় সেই জায়গাটা রেখে আগামী দিনে আমরা ঠিক করেছি যে এই পশ্চিমবাংলায় এই পার্টির দৌলত দিয়ে, এই পার্টিতে সামনে রেখে আমরা একটা নতুন পশ্চিমবঙ্গ গড়ে উঠবো। আমি আশা রাখছি যারা আমাদের পশ্চিমবঙ্গবাসী আছে, প্রত্যেকটি জাত, কোনো জাত নয়, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছে এখানে সবাই আমাদের এই পার্টিকে সমর্থন করবে আমাদের কর্মসূচি দিয়ে। তাই আগামী দিনে আমাদের এই পার্টিটাকে আরও যদি এগিয়ে নিয়ে যেতে পারি, আপনাদের চ্যানেলকে আমাদের খুবই ধন্যবাদ যে আপনারা প্রথম সহযোগিতা করছেন। এই জন্য আমার পশ্চিমবঙ্গের কাছে আমরা আবেদন, আমরা আপনাদের চ্যানেলের কাছে আমার আবেদন যে আমাদের এই নীতি এবং কর্মসূচিগুলো যদি আপনারা দিকে দিকে ছড়িয়ে দিতে পারেন, আগামী দিনে আমাদের পশ্চিমবাংলা আবার সেই আগের মতো ভাবে নিয়ে যাবো এই আশা রাখছি। নমস্কার, जय हिंद, वंदे मातरम। राष्ट्रीय जनशक्ति पार्टी के वाइस प्रेसिडेंट होने के नाते मैं अजय अग्रवाल, मेरा एक ही स्लोगन है, जात पात का चक्कर छोड़ो, राष्ट्रीय पार्टी से नाता जोड़ो। बस। धन्यवाद। ये ग्रुप में डाल देंगे ना, जात पात का चक्कर छोड़ो, राष्ट्रीय हित से नाता जोड़ो। जात पात का चक्कर छोड़ो, राष्ट्रीय हित से नाता जोड़ो। वंदे मातरम, वंदे भारत माता की जय।